স্বাগতম টেকহোস প্রোডাকশনে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা শিখতে যাচ্ছি কিভাবে একটি আইপি ফোন সেটআপ করা হয়। তো আমরা সেটআপ করার জন্য ইয়ারলিংক ব্র্যান্ডের একটি আইপি ফোন নিয়েছি। এটার মডেল হচ্ছে T30P। তো এটা আমরা আনবক্সিং করতেছি। আপনারা আইপি ফোন যে কোনো ব্র্যান্ডের হোক না কেন, আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, তাহলে যে কোনো ব্র্যান্ডের আইপি ফোন আপনারা সেটআপ করতে পারবেন। আইপি ফোন এখন অফিসিয়ালি, আনঅফিসিয়ালি বা বাসা বাড়িতে, কারণ আনলিমিটেড কথা বলার জন্য কিন্তু আইপি ফোন ব্যবহার করা হয়। আপনি আইপি ফোন টু আইপি ফোন কথা বলবেন, কোনো চার্জ কাটবে না। শুধু ইন্টারনেট বিল, এটা তো আপনাকে দিতেই হয়, এই বিলটি শুধু কাটে। তো যাই হোক, আমরা আইপি ফোন কীভাবে সেট আপ করে সেটাই আমরা দেখব। তো আমরা আইপি ফোনটি আনবক্সিং করলাম। তো আমরা এখন এটাকে সেট আপ করব। তো এটা ফিজিক্যাল সেট আপ করার জন্য দেখেন আমরা কিভাবে করতেছি। আমরা প্রথমে এর যে ওয়্যার কেবলটা, এটা আমরা কানেক্ট করব। আমাদের এখানে ওয়্যার কেবল আছে, তারপরে ইউটিউবে কেবল আছে। তো আমরা দেখুন আইপি ফোনের সাথে এই যে স্ট্যান্ডটা কীভাবে লাগাতে হয়, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে মানে কিছু হোল আছে, ওই হোলগুলোতে এটা কানেক্ট করে আপনি দিয়ে দেবেন। দেখেন স্ট্যান্ডটা কানেক্ট করে ফেললাম। এরপরে আমরা এই হাতলটার সাথে যে দেখেন আমাদের কেবলটা কানেক্ট করি, এবং অপর প্রান্ত আইপি ফোন সেটের দেখেন এখানে কিন্তু দুটো অপশন আছে। একটা হচ্ছে হেডফোনের জন্য, আর একটা হচ্ছে এই ফোনের জন্য। ঠিক আছে, আমরা হেডফোনে ব্যবহার করব না, আমরা ডিরেক্ট কথা বলবো, এই জন্য আমরা এই কেবলে কানেক্ট করব। ঠিক আছে, আর ওই হেডফোনটা ব্যবহার করা হয় যদি আপনারা যখন কল সেন্টারে যারা জব করে তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। যাই হোক, এখানে আমাদের সাথে একটা চার্জার কেবল দিয়েছে। তো চার্জার কেবলটা, এই যে পোর্টটা, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এই পোর্টে আমরা চার্জার কেবল কানেক্ট করব। ঠিক আছে, এখন মূলত বিষয় হচ্ছে যে এখানে দেখেন RJ45 কানেক্টর দুইটা দেওয়া। ঠিক আছে, একটা হচ্ছে ইন্টারনেট লেখা আর একটা হচ্ছে পিসি। এটা হচ্ছে মূল বিষয়। অনেকে এই ভুলটা করে ফেলে, ধরেন ইন্টারনেট কেবলটা পিসিটা ইন্টারনেটে দেয় বা ইন্টারনেটটা পিসিতে দেয়, এরকম একটা ঝামেলা করে। অথবা যে কোনো একটা কেবল দিয়ে যদি আইপি ফোন কানেক্ট করা হয়, তাহলে এই ক্ষেত্রে সেই ইন্টারনেট কেবলটা এই যে ইন্টারনেট পোর্ট, এই পোর্টে কিন্তু ঢুকাইতে হবে। ঠিক আছে, ইন্টারনেট পোর্টে, অর্থাৎ ইন্টারনেটের কেবলটা সুইচ থেকে হোক বা রাউটার থেকে হোক ইন্টারনেট পোর্টে দিতে হবে। আর এই আরেকটা পোর্টে পিসি, অর্থাৎ এই কেবলটা পিসিতে যাবে। এভাবে আপনি ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনি যে কোনো ইন্টারনেট প্রোভাইডারের কাছে ধরেন একটি কেবল নিয়েছেন ইউটিউবের কেবলের মাধ্যমে, সেটা তাহলে এটার একটা কেবল লাগবে আপনার আইপি ফোনের ইন্টারনেটে। ঠিক আছে, আর আরেকটা কেবল দিয়ে বের হয়ে সেটা ল্যাপটপ বা পিসিতে যাবে। এখানে দেখেন আমরা লাল কেবলটা আমাদের ইন্টারনেট কেবল, এবং কালোটা কেবল দিয়ে আইপি ফোন থেকে আমরা ল্যাপটপে নিয়েছি। ঠিক আছে, এভাবে আপনি একটি ইন্টারনেট কেবল দিয়ে আপনি দুটো জিনিস চালাতে পারবেন, আইপি ফোন এবং ল্যাপটপ চালাতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, আমরা কানেকশন দিয়েছি। আমরা এখন এই আইপি ফোনটা আমরা ডিএসসিপিতে রাখছি, ডিএসসিপিতেই সাধারণত হয়। তো এটার আইপিটা আমরা দেখব। মেনুতে গেলাম, মেনুতে গিয়ে স্ট্যাটাসে ক্লিক করলাম। দেখেন এই যে আইপিটা আমাদের পেয়েছে। ঠিক আছে, 10.168.2.60 এই আইপিতে আমরা এখন কম্পিউটারে গিয়ে হিট করব। ঠিক আছে, কম্পিউটারে যখন এই আইপিতে হিট করব, তাহলে কিন্তু আমরা এর ইউজার আইডি এবং পাসওয়ার্ড ডিফল্ট যেটা থাকে সেটা দিয়ে লগ ইন করলে আমরা এটাকে সেট আপ করতে পারবো। তো আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে আসলাম, এসে আমরা একটা ব্রাউজার ওপেন করি। তো ব্রাউজারে আমরা আইপি হিট করার আগে আমাদের কিছু ইনফরমেশন আইএসপি থেকে বা আমাদের কোম্পানি থেকে দিয়ে দেয়। সেই ইনফরমেশনগুলো হচ্ছে এগুলা। এখানে কি দেয়, ধরেন আপনার এসআইপি নাম্বার দিবে বা এক্সটেনশন নাম্বার দিবে, যেটাকে বলি না কেন, এবং কি সার্ভার দিবে এবং পাসওয়ার্ড দিবে। ঠিক আছে, তো সেগুলো আমরা এখানে সেট আপ করবো। তো আমরা আমাদের যে আইপিটা, কাঙ্ক্ষিত আইপি 10.168.2.60, যে আইপিটা আমরা আইপি ফোনে কিছু আগে দেখলাম, সেই আইপিতে হিট করলাম। হিট করার পর এমন একটি ইন্টারফেস আসবে। তো এখানে আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পর এখানে একটা লিঙ্ক আসবে, এই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আমাদের লগ ইন পোর্শন চলে আসছে। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড, ডিফল্ট অ্যাডমিন থাকে সাধারণত, বিভিন্ন আইপি ফোনে বিভিন্ন থাকে, তবে সাধারণত অ্যাডমিন এই
এটাই থাকে। যদি এটা আমরা চেঞ্জ করিনি, আমরা এটা তো নতুন, তবে আপনারা অবশ্যই চেঞ্জ করে নেবেন, কারণ এটা সিকিউর বিষয়, নইলে যে কেউ লগ ইন করতে পারে। তো দেখেন এটাই হচ্ছে আমাদের স্ট্যাটাস। এটা বিভিন্ন অপশন আছে, আমরা বাকিগুলো হয়তো অন্য ভিডিওতে দেখব। এই ভিডিওতে আমরা কীভাবে সেট আপ করা হয় সেটাই শুধু দেখব। তো আমরা কি করব, এখান থেকে অ্যাকাউন্টে যাব, ঠিক আছে। অ্যাকাউন্টে গিয়ে দেখেন এই যে এটা আমাদের ডিজেবল করা আছে, এটাকে আমরা এনাবল করব। এখানে আমরা দুটো সিপ সার্ভার ব্যবহার করতে পারবো, ঠিক আছে। একই আইপি ফোনে দুটো সিপ সার্ভার। তো আমরা এখানে একটি সিপ সার্ভার দিয়ে আমরা সেট আপ করবো, আমাদের যেহেতু সার্ভার একটাই। তো দেখেন এখানে যে নামগুলা, ডিসপ্লে নেম, আপনি যে নেমটা শো করবেন আপনার আইপি ফোনে সেই নেমটা এখানে বসাবেন। তো আমি ধরেন ট্রান্সপোর্ট দিলাম, যেটা আমাদের একটা ইউনিট, ওই ইউনিটে এই আইপি ফোনটা আমি সেট আপ করবো। তো সেখানে এক্সটেনশন নাম্বার আমরা দেখে নেই, আমরা 99 অর্থাৎ 99 এটা আমরা এখানে সেট আপ করবো, ঠিক আছে। তো রেজিস্টার নেম আমরা দিলাম 99 এবং পাসওয়ার্ড, ঠিক আছে। পাসওয়ার্ড যেটা আছে সেটা আমরা বসাবো। তো আর এখানে হচ্ছে সার্ভারের যে আমাদের আইপিটা, সেই আইপিটা আমরা এখানে বসাবো, ঠিক আছে। তো আমরা সার্ভারের আইপিটা কপি করার পর আমরা এখানে সার্ভার আইপিটা পেস্ট করলাম, করার পর এখানে পোর্ট উল্লেখ করে দিতে হবে। আমাদের পোর্ট হচ্ছে এটা, ঠিক আছে। তো এই পোর্টটা আমরা কপি করি। এগুলো সব আপনাকে আইএসপি থেকে আপনি আইপি ফোন সিপ অ্যাকাউন্ট নেবেন, সেই আইএসপি থেকে আপনাকে দিয়ে দেওয়া হবে, অথবা আপনি যদি কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানি থেকে আপনাকে এটা দিয়ে দিবে, ঠিক আছে। তো এটা নিয়ে কোনো টেনশন নাই। তো আমরা এটা পাসওয়ার্ডটা বসাই। পাসওয়ার্ড বসার পর দেখেন আমরা কী বসিয়েছি, এনাবল করে দিয়েছি, আমরা ডিসপ্লে নেম দিয়েছি, তারপরে রেজিস্টার নেম দিয়েছি, তারপরে পাসওয়ার্ড দিয়েছি আর সার্ভার দিয়েছি। এখন আমরা কনফার্ম করলাম, ঠিক আছে। তো কনফার্ম করার পর আচ্ছা রেজিস্টার্ড ফেল দেখাচ্ছে না, রেজিস্টার্ড ফেল, তার মানে অবশ্যই কোনো কিছু আমাদের মিসিং হয়েছে, ঠিক আছে। ইউজার নেম, আচ্ছা আমরা রেজিস্টার নেম দিয়ে নিই, ঠিক আছে। মনে রাখবেন এই যে ইউজার নেম এবং রেজিস্টার নেম দুইটাই কিন্তু সেম হতে হবে, ঠিক আছে। তখন আমরা রেজিস্টার নেম বসাই নিই, যার কারণে হয়নি। দেখেন আমরা এখন রেজিস্টার নেম বসাই কনফার্ম দিলাম, এই যে দেখেন রেজিস্টার্ড হয়ে গেছে, ঠিক আছে। আমাদের আইপি, তার মানে আমাদের আইপি ফোন সেট আপ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন এটা কাজ করবে, আমরা যে কোনো এক্সটেনশন নাম্বারে হোক বা আইপি নাম্বারে হোক আমরা কল দিতে পারবো। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাই, এরপরে আমরা ডাইরেক্ট দেখেন আমরা এখন চেক করব যে এটা কাজ করতেছে কিনা। এই যে দেখেন আপনারা ট্রান্সপোর্ট, ঠিক আছে, যেই এসআইপি আমরা সেট আপ করলাম সেটাতে আমরা ট্রান্সপোর্ট শো করার জন্য দিয়েছিলাম। দেখেন ডিসপ্লে নাম ট্রান্সপোর্ট দেখাচ্ছে, ঠিক আছে। এখানে স্ট্যাটাস দেখেন আমাদের যে আইপিটা, এই ফোনটাই কিন্তু আমরা সেট আপ করলাম, দেখেন 10.168.2.60, ঠিক আছে। এখন আমরা এই সঠিকভাবে কাজ করতেছি না, তাহলে আমরা দেখি। ধরেন আমরা 15 একটা এক্সটেনশন আছে, 15তে আমরা যদি এখন কল দিতে চাই, দেখেন 15 দিলাম, কলে চাপলাম, দেখেন কলিং হচ্ছে, ঠিক আছে। তার মানে এখন কল চলে গেছে, তো আমরা কলটা কেটে দিই। তো এইভাবেই আমরা আইপি ফোন সেট আপ করতে পারি। তো এখানে দেখেন আইপি ফোনের নিচের দিকে, ডিসপ্লের নিচের দিকে আপনারা তাকাবেন, এখানে হচ্ছে প্রথম হিস্টোরি, তারপর ডায়ার আর হচ্ছে ডি অর্থাৎ ডু নট ডিস্টার্ব। ডিতে ডু, এনতে নট, ডিতে ডিস্টার্ব, ডি অর্থাৎ আমাদের ফোনে যখন আমরা ব্যবহার করি ডু নট ডিস্টার্ব, ঠিক সেরকমই এটাও ডি অর্থাৎ ডি যদি আমরা অন করে রাখি তাহলে কেউ কল দিবে, বাট এখানে আমাদের মিস কল শো করবে, কিন্তু আমাদের সাউন্ড হবে না, ঠিক আছে। এটা হচ্ছে ডু নট ডিস্টার্ব, অর্থাৎ কল ঢুকবে না ওই সময়, ঠিক আছে। আর পাশে হচ্ছে মেনু, তারপর মেনুতে গেলে আমরা বিভিন্ন সেটিংস পাবো। তো এই সেটিংস সম্বন্ধে আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আর এখান থেকে বেসিক সেটিং থেকে আমরা ল্যাঙ্গুয়েজ, টাইম, ম্যানুয়াল সেটিং, আমরা টাইম সেটিং করতে পারবো, ঠিক আছে। আমরা এখান থেকে সাউন্ড চেঞ্জ করতে পারবো, আমরা এই সেটিং অপশন থেকে সব কিছু করতে পারবো। তো যাই হোক, এই ছিল আজকের মতো আমাদের ভিডিও। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর ভালো মন্দ যাই হোক সুন্দর একটা কমেন্টস করবেন, এবং কি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।